সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কারের অংশ হিসেবে পুলিশের ও অন্য কয়েকটি বাহিনীর পোশাক পরিবর্তন করার পরিকল্পনা হাতে নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটি কিন্তু প্রথমবার পুলিশের পোশাকের পরিবর্তন নয়। এর আগেও কয়েকবার এদেশের পুলিশের পোশাকের রং পরিবর্তন করা হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের পুলিশের পোশাক ও এর পরিবর্তনের ইতিহাস সম্পর্কে জানব। বাংলাদেশের পুলিশের ইউনিফর্ম স্বাধীনতার পর থেকেই খাকি রঙের ছিল, তবে এই রঙের ইতিহাস শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। 1947 সালে ব্রিটিশ কর্মকর্তা স্যার হ্যারি লামসডেন প্রথম পুলিশের অফিসিয়াল ইউনিফর্ম হিসেবে খাকি রং প্রত্যাবর্তন করেন। 1976 সালে ঢাকা মহানগর পুলিশ গঠিত হলে তাদের ইউনিফর্মের ডিজাইনে আসে পরিবর্তন। তাদের জন্য নির্ধারণ করা হয় নীল শার্ট এবং খাকি প্যান্ট, তবে দেশের অন্যান্য পুলিশ সদস্যরা তখনও সম্পূর্ণ খাকি রঙের ইউনিফর্ম পরতেন। স্বাধীনতার পর পুলিশের ইউনিফর্মের সবথেকে বড় পরিবর্তন আসে 2004 সালে। সে বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ইউনিফর্মের নিয়মাবলী সংশোধন করেন। নতুন নিয়ম অনুযায়ী পুলিশের ইউনিফর্ম থেকে নৌকার প্রতীক সরিয়ে দেওয়া হয়। ক্যাপ, ব্যাজ ও বেল্ট থেকে বৈঠার প্রতীকও বাদ দিয়ে দেওয়া হয়। মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয় হালকা অলিভ রঙের ইউনিফর্ম এবং জেলা পুলিশের জন্য গাঢ় নীল রং। একই বছর র্যাব প্রতিষ্ঠিত হয় এবং তাদের ইউনিফর্ম ছিল কালো। 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার আবারও ইউনিফর্মের নিয়মাবলী সংশোধন করেন। 1985 সালে নিয়ম পুনর্বহাল করে পুলিশের লোগোতে শাপলা প্রতীকের পরিবর্তে নৌকা প্রতীক পুনর্স্থাপন করা হয়। ইতিহাস বলে রাজনৈতিক কারণে প্রায় ইউনিফর্ম পরিবর্তন করা হয়। কখনো কখনো বিশেষ কোনো ঘটনার সাথে ইউনিফর্মের সংযোগ এড়ানোর জন্য এই পরিবর্তনের প্রয়োজন পড়ে। 2009 সালের বিদ্রোহের প্রেক্ষিতে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর নাম পরিবর্তন করে 2011 সালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি করা হয়। এই সময় বাহিনীটির লোগো ও ইউনিফর্ম উভয়েরই পরিবর্তন আনা হয়। পুলিশের ইউনিফর্ম শুধু পোশাক নয়, এটি বাহিনীর ঐতিহ্য, মর্যাদা ও পেশাদারিত্বের প্রতীক। সময়ের সাথে সাথে এই ইউনিফর্ম ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।